আজকের টিপসটি শুধুমাত্র যারা ফেসবুক ইউজার মানে শুধুমাত্র যারা ফেসবুক ইউজার বা ফেসবুকে পেজ মেনটেন করেন শুধুমাত্র তাদের জন্য। আমি জাহাঙ্গীর মুস্তাক আছি রিনুবঙ্গর সাথে, এবং এই যাদের ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছেন সেটা ভিউয়ার্সরা ঝাপসা দেখছে বা কোনো ধরনের ক্লিয়ারেন্সভাবে দেখছে না, এর জন্য আপনার অডিয়েন্স কমে যাচ্ছে। এটা শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কের ক্ষেত্রেই। আজকের টিপসটি শুধুমাত্র যারা ফেসবুক ইউজার শুধুমাত্র যারা ফেসবুক ইউজার বা ফেসবুকে পেজ মেনটেন করেন শুধুমাত্র তাদের জন্য। তারা অনেক ক্ষেত্রেই আমাকে প্রশ্ন করেছেন যে ভিডিও আপলোড দিচ্ছি পেজে, কিন্তু সেটা রেজুলেশন কমে যাচ্ছে, মানে ভিউয়ার্সরা রেজুলেশন ভালো ভিডিও দেখতে পারতেছে না বা ক্লিয়ারেন্স দেখতে পারতেছে না, বা ছবি আপলোড দিচ্ছেন ভিউয়ার্সরা সেটা ভালো দেখতে পাচ্ছেন না, ডিসফোকাস হয়ে আছে। তো সেক্ষেত্রে কিছু সেটিংস যা আপনার ফেসবুক ব্রাউজারেই আছে, যা আপনি নিজেও জানেন নাও জানতে। তো আজকের টিপসটি আমি শুধুমাত্র তাদের জন্যই কল্যাণকর হবে যারা টিপসটির ভোগান্তিতে রয়েছেন। তো গাইস, আমি শুরুতেই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আর শুরুতে বলে যাচ্ছি, আমার এই পেজের আমার এই চ্যানেলের যদি আপনি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আপনাকে অগ্রিম ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, এতে আমার পরবর্তী আপনাদের টিপস দেওয়ার জন্য উৎসাহ দেবে। তো গাইস, শুরুতে আপনাকে ডাটাটা অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর আপনার ফেসবুক ব্রাউজারটি অন করতে হবে, আর যাদের নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ফেসবুক ব্রাউজারে যাচ্ছি। ফেসবুক ব্রাউজারে যাওয়ার পর আপনি থ্রি ডটে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার অনেকগুলো ছবি দেখবেন যে দিনে দিনে রেজুলেশন কমে যাচ্ছে, রেজুলেশন হারিয়ে যাচ্ছে। তো ওই টিপসই শুধুমাত্র তাদের জন্য কার্যকরী হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে থ্রি ডট মেনুতে যাব, তারপর যাওয়ার পরে সেটিংস পাবো। এটা সেটিংসের ক্ষেত্রে অনেকেরই আমার মতো দেওয়া থাকবে, অনেকেরই বা সরাসরি সেটিংসের মতো দেওয়া থাকবে, বা এখানে কোনো এরো চিহ্ন দেওয়া থাকবে না। তো আপনারা সরাসরি সেটিংসে যাবেন, যেটা যেভাবেই হোক। সেটিংসে যাওয়ার পর আপনার প্রথমত কাজ হচ্ছে এখানে একটা বার দেওয়া থাকবে, টাইটেল বার দেওয়া থাকবে যে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। আপনারা সেটা খুঁজবেন, এবং সেটা খোঁজার জন্য আপনাকে নিচে আসতে হবে। মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস এই বারটি পাওয়ার পরে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার কয়েকটা অপশন চলে আসবে। আমরা শুরুতেই অপশনগুলো ডিটেলস বলি। শুরুতে হচ্ছে ভিডিও কোয়ালিটি, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টসের ভিডিও কোয়ালিটি। ম্যানেজ ইউর ডিফল্ট ভিডিও কোয়ালিটি অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ সেলুলার ডাটা ইউজ দ্য ফলোইং অপশন। তো আপনি কি এই অপশনগুলোকে আপনি সঠিকভাবে ফলো করতেছেন কিনা বা আপনি করবেন কিনা, সেটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি যেটা আর ব্যক্তিগত ব্যাপার এখানেই, যেটা হচ্ছে আপনি যে প্রবলেমগুলো সলভ করছেন আজ শুধুমাত্র তাদের জন্য এই প্রবলেমগুলো সলভ হবে ইনশাল্লাহ। তো শুরুতে আমি একটু ডিসক্রাইব করে নিই। অপটিমাইজ জাস্ট ভিডিও অন নেটওয়ার্ক কন্ডিশন। এই অপটিমাইজ আর হচ্ছে ডাটা সার্ভার, এই দুটো থেকে আপনার যে কোনো একটা ক্লিক করতে পারবেন। প্রথমটা হচ্ছে জাস্ট ভিডিও নেটওয়ার্ক কন্ডিশন। আপনার নেটওয়ার্ক কন্ডিশনের উপর ভিত্তি করে আপনার ভিডিও কোয়ালিটি বা ভিডিওর অপটিমাইজ কীরকম হবে। আর সেটা হচ্ছে 40% লেস দেন ভাবে হবে। আমি সেটা করিনি, কারণ হচ্ছে লেস দেন দরকার নেই। আমার সবসময় পরিস্থিতির সাথে খাপ খায় চলার জন্যই আমার অ্যাডজাস্ট ভিডিও নেটওয়ার্ক কন্ডিশন এটা আমি ক্লিক করেছি। তারপর হচ্ছে অটোপ্লে যদি করতে চান, সেক্ষেত্রে আপনার হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। আপনার এর হচ্ছে ওয়াইফাই বা মোবাইল ডাটা অ্যাক্টিভ করার সময় দুইটাই চলবে, আর অন ওয়াইফাই অনলি। এর মানে হচ্ছে শুধুমাত্র ওয়াইফাই থাকলে আপনার অটোপ্লেটা হবে, নতুবা অন্য ক্ষেত্রে হবে না। আর নেভার অটোপ্লে, এটা হচ্ছে কখনোই হবে না, এরকম কিছু।
হ্যাঁ, তারপর হচ্ছে ভিডিও স্টার্ট উইথ সাউন্ড। এর অর্থ হচ্ছে আপনার যখন একটা ভিডিও প্লে করবেন এর সাথে ভিডিও স্টার্ট হবে, ঠিক আছে, কিন্তু সাউন্ড সাথে থাকবে কিনা বা সাউন্ড আপনি যদি এখন তো আমার অফ করা আছে, তো সেক্ষেত্রে শুধু ভিডিওটা প্লে হবে কিন্তু সাউন্ড সাথে ইনক্লুড থাকলেও সেটা অটো মিউট হয়ে যাবে। সেক্ষেত্রে এটা অ্যাক্টিভ করা থাকলে অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে ভিডিও চলছে কিন্তু সাউন্ড হচ্ছে না, আপলোড দিচ্ছেন কিন্তু ভিডিও আপলোড হওয়ার আগে একটা ভালো সাউন্ড ছিল কিন্তু আপলোড হওয়ার পর সাউন্ড ছিল না। তাদের ক্ষেত্রে এই সেটিংসটি প্রবলেম থাকলে আপনি এটা সলভ করে নিতে পারেন। দ্বিতীয় হচ্ছে ভিডিও অ্যান্ড ফটো এডিট সিটিং। এটা হচ্ছে ভিডিও আপলোড এইচডি। আপনি যদি এটা এইচডি করে রাখেন এটা অল টাইম আপনার যে কোনো সময় বছরের পর বছর বা যুগের পর যুগ থাকলেও এটা অল টাইম এইচডিভাবে থাকবে। এটা না থাকার কারণে আমাদের অনেকেরই ভিডিও রেজুলেশন বা ছবি রেজুলেশন এটা কমে যায়, এটা শুধুমাত্র সিটিংয়ের কারণে। তো আমি ভিডিও আপলোড এইচডি করা ফলে অল টাইম এইচডি থাকবে। তারপর হচ্ছে ফটো আপলোডেড এইচডি এই দুটো অপশন যদি আপনি অন করে রাখেন তাহলে সবসময় আপনার পেজ বা আপনার আইডিতে থাকা যে কোনো ছবি বা ভিডিও কখনো সেটা রেজুলেশন হারাবে না, অল টাইম সর্বদা সঠিকভাবে থাকবে। রেডিও 3D মোশন এটা আপনাদের অনেকেই বুঝেনি, এটা অল টাইম না দেওয়াটাই ভালো। সবসময় ভিডিও আপলোড এইচডি এবং ফটো আপলোড এইচডি অল টাইম অ্যাক্টিভ রাখবেন। তো এই দুইটা জিনিস সিটিংস যদি আপনারা ওকে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আর আপনার আইডি যতক্ষণ আছে ততক্ষণ এই ফটো রেজুলেশন ভিডিও রেজুলেশন কখনো হারাবে না ইনশাল্লাহ। তো আমার এই টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকা সাবস্ক্রিপশন বাটনটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। এবং পরবর্তী কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।